শোকাচ্ছন্ন। জামাতে ইসলামের সাথে বিএনপির নতুন করে কি একটা হিল্লা বিয়া হতে যাচ্ছে? তাদের মধ্যে যে পুরাতন প্রেম, সেই প্রেম কি আবার জাগ্রত হচ্ছে নাকি? দর্শক শ্রোতা, বেগম জিয়ার মৃত্যু, তার জানাজা, তার দাফন, এরপরে এই জিয়া পরিবার একটা শোকাহত পরিবার, একটা শোকাচ্ছন্ন পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে যে সৌজন্য সাক্ষাৎ, এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে আমরা দুটো ঘটনা দেখলাম। একটি হলো জামাতে ইসলাম এই সৌজন্য সাক্ষাৎ করতে গেছে বা সহমর্মিতা জানাতে গিয়েছে তারেক রহমানের সাথে বা তারেক রহমানের পরিবারের সাথে বা এক কথায় বিএনপির সাথে। অপরদিকে ডাকসুর প্যানেল থেকে বা শিবিরের প্যানেল থেকেও এই সহমর্মিতা জানানোর জন্য সৌজন্য সাক্ষাৎ করতে তারা গিয়েছিল এবং প্রাথমিক পর্যায়ে আমি এটি পজিটিভলি নিয়েছিলাম এবং আমার কাছে ভালো লেগেছিল নিঃসন্দেহে যে এটা ভালো উদ্যোগ। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম, চলুন তথ্যচিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। জামাতের আমির সেই সৌজন্য সাক্ষাতের মিটিং থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছে, অতীতে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব, এই বিষয় নিয়ে নাকি এই মিটিংয়ে আলোচনা হয়েছে। এরপরে দেখেছি শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ছাত্রদল এবং শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। আর এছাড়াও দেখেছি একজন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি, তিনি বলেছেন এক টেবিলে বিএনপি জামাত, নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। তো এই যে একসাথে কাজ আগেও করেছে, নতুন করে আবার করবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ, আবার বলা হচ্ছে এর মধ্য দিয়ে নাকি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি কেউ কেউ খুঁজে পাচ্ছে বা অনেকে খুঁজে পাচ্ছে। এই বিষয় নিয়ে দর্শক শ্রোতা আজকে আলোচনা করব। তো এবার মূল আলোচনায় চলে আসি, ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই যে একটা ঐক্যের সুর শোনা যাচ্ছে, একসাথে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই ঐক্যের মানে কি? আগামীতে যে সরকার গঠন হতে যাচ্ছে সেটা বিএনপি জামাত একত্রিত একটা সরকার হবে এমন কিছু, বা একটা যে গভর্নমেন্ট ফর্ম করবে সেটা একটা কম্বাইন্ড। Take New Year up a gear with Apple Watch Series 11. Invaluable health insights on your wrist from 369. Plus, get up to 2 months Apple Music free at Currys. গভর্নমেন্ট ফর্ম হবে। আচ্ছা, এই ঐক্যের প্রস্তাবটা কে রেখেছে? এটা কি তারেক রহমানের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে রাখা হয়েছে? যদি তাই হয় তাহলে আমি বলবো তারেক রহমান বা বিএনপি কি একটু অতিরিক্ত মাত্রার লিবারেল সাজার চেষ্টা করছে, বা তারা কি সেই পূর্বের কলঙ্ক, পূর্বের গ্লানি আবারও কাঁধে তুলে নিতে চাচ্ছে স্বেচ্ছায়? আর যদি এই প্রস্তাবটি জামাত শিবিরের পক্ষ থেকে হয় তাহলে বলবো জামাত শিবিরের পক্ষ থেকে হঠাৎ করে এই প্রস্তাব কেন? তারা তো 24-এর অভ্যুত্থান আন্দোলন বা রাজনীতির পট পরিবর্তনের পর থেকে অসংখ্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। ইভেন ভারতের সাথেও কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, সেটা গোপন রেখেছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী, যেটা দুদিন আগে প্রকাশও পেয়েছে। তাদের যে এত এত ম্যাটিকুলাস ডিজাইন এই জামাত শিবিরের, তো হঠাৎ করে জামাত শিবিরের এমন কি হলো যে তারা বিএনপির সাথে ঐক্যমত্যের ভিত্তিতে একটা কম্বাইন্ড গভর্নমেন্ট ফর্ম করতে চাচ্ছে কেন? তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, বেগম জিয়ার মৃত্যু, জানাজা, দাপনকে কেন্দ্র করে যে উপচে পড়া মানুষের ঢল, যে রাজনীতিতে একটা ধাক্কা এসেছে, একটা জোয়ারের ধাক্কা বলি বা যেটাই বলেন না কেন, এতে কি জামাত শিবির কিছুটা প্রকম্পিত? জামাত শিবিরের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে নাকি? বা এতদিনের তাদের যে ম্যাটিকুলাস ডিজাইন, তাদের যে আত্মবিশ্বাস যে তারা মোটামুটি 200-র উপরে আসন পেয়ে যাবে, সেই মনোবল ভেঙে যাচ্ছে? এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে ঐক্যের কথা হচ্ছে, ঐক্যটা হবে কাদের সাথে? যাদের সাথে 5ই অগস্টের পর, অভ্যুত্থানের পর সম্পর্কের ছিন্ন হয়ে গেছে, তাদের এক কথায় ডিভোর্স হয়ে গেছে। আর ডিভোর্স হওয়ার পর আমরা যেটা দেখলাম যে এক দল আর এক দলের উপরে কতটা আক্রমণাত্মক হয়েছিল, তারা এক দল আর এক দলকে কতটা অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল।
এক দল আরেক দলের উপরে সকল দোষ অপরাধ চাপিয়ে দিয়ে নিজেরা দুধে ধোয়া তুলসী পাতা হওয়ার মতো চেষ্টা কতটা করেছিল আমরা তো দেখেছি। যদি ছোট্ট করে কয়েকটা উদাহরণ দেই, শিবিরের পক্ষ থেকে তারেক জিয়াকে লক্ষ্য করে কি যেন স্লোগান দেওয়া হয়েছিল, 1 2 3 4 তারেক জিয়ার টুট 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 মার। মনে আছে না আপনাদের? এই জঘন্য ভাষার স্লোগান দিতে তারা এই মহিয়সী নারী খালেদা জিয়াকেও ছাড়েনি। খালেদা জিয়াকে নিয়েও বলেছিল 1 2 3 4 খালেদা জিয়ার আমি আর সামনে না আগাই। এরপরে আমরা কি দেখেছিলাম, যে জামাতে ইসলামের পক্ষ থেকে তারা একই সাথে জামাত বিএনপি যখন ক্ষমতায় ছিল একাধিকবার তারা দুর্নীতিতে। And it's 5 o'clock already, but what's this message? It's Hello Fresh for dinner tonight. It's time to clock off. Work papers, who needs them? And she's out the building. This could be a record time. Not sure she's meant to stand on the hurdle, but we'll let her go away with that. চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু জামাতের আমির সাহেব, সেক্রেটারি জেনারেল তারা বলে দিলেন যে অমুক দলটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার 5 বার, কিন্তু আল্লাহর রহমতে আমাদের দলে এতজন মন্ত্রী ছিল, এতজন এমপি ছিল, তারা দুধে ধোয়া তুলসী পাতা, সাক্ষাৎ ফেরেশতা। তার মানে কি, অন্যায় অপরাধ সব আরেক দলের উপরে দিয়ে দিলাম, অথচ একসাথে তাদের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ ছিল। এখন দোষ সব তাদের, এদের কোনো দোষ নেই। তো এবার আপনারা বলতে পারেন যে বিএনপির পক্ষ থেকে কি জামাতকে লক্ষ্য করে কোনো অশ্লীল ভাষায় গালিগালাজ বা কটাক্ষ করা হয়নি? হয়েছে, কিন্তু শুরুটা কারা করেছে সেই বিচার আপনারা দেখেন। ছাত্র দলের পক্ষ থেকেও শিবিরকে বলা হয়েছে 1 2 3 4 শিবিরের অমুক মার বলা হয়েছে, বা বিএনপির পক্ষ থেকেও জামাতকে বেঈমান, প্রতারক এগুলো বলা হয়েছে, ধর্ম ব্যবসায়ী এগুলো বলা হয়েছে। তো কোনটা সত্য কোনটা অযাচিত সেগুলো আপনারা বিচার করেন। কিন্তু আমার কথা হলো, একই সাথে আপনারা প্ল্যান পরিকল্পনা করলেন, অন্যের নারিকেল বাগানে গিয়ে নারিকেল গাছে উঠলেন, নারিকেল পেরে খাইলেন, দিনের বেলা যখন ধরা পড়ে গেলেন তখন বললেন যে সব দোষ ওর, আমি দুধে ধোয়া তুলসী পাতা, আমি সাক্ষাৎ ফেরেশতা। এটা কোন ধরনের অ্যাটিটিউড? আমরা সমাজে দেখি যে অনেক হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তারপরে অনেক সেই সাবেক হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন অ্যাটিটিউড আমরা দেখি যে একজন আর একজনকে নিয়ে আলোচনা উঠলে ন্যূনতম সম্মান বোধটুকু তারা দেখায়, একজন আর একজনকে নিয়ে কোনো বিষাদগার করে না, সম্মান দিয়ে কথা বলে। আবার এমন শ্রেণীর সাবেক হাজবেন্ড ওয়াইফও আমরা দেখি যে একজন আর একজনকে গোষ্ঠী সহ ধুয়ে দেয়, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তার মানে এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য তাদের পারিবারিক শিক্ষার, পার্থক্য তাদের অ্যাটিটিউডের, পার্থক্য তাদের মেন্টালিটির। তো এই যে 5 অগস্টের পরে জামাত বিএনপির মধ্যে বিচ্ছেদ হলো, ডিভোর্স হলো এক কথায়, তারপরে জামাতের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে বিএনপিকে, ছাত্রদলকে যে আক্রমণ করা হলো, আক্রমণাত্মক আচরণ করা হলো, সকল অন্যায় অপরাধের দায় তাদের মাথায় তুলে দেয়া হলো, অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হলো। আবার বিএনপির পক্ষ থেকেও যেগুলো প্রতি উত্তর দেয়া হলো, এর দ্বারা কি প্রমাণিত হলো? এরা কোন শ্রেণীর, কারা কোন শ্রেণীর, আপনারা একটু জাজ করবেন দর্শক শ্রোতা। তাহলে তাদের সাথে আবার ঐক্যের সুর শোনা যাচ্ছে, কিন্তু কেন? এই প্রশ্নটা আমার থাকলো, কিন্তু কেন? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে মিজানুর রহমান আজহারি বলছেন যে এক টেবিলে বিএনপি জামাত, এটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। আমি এখানে নতুন বাংলাদেশের কোনো প্রতিচ্ছবি দেখি না, কারণ বিএনপি জামাত শুধু এক টেবিলে না, তারা তো দীর্ঘদিন ধরে এক খাটে ছিল। 24-এর অভ্যুত্থান, 5ই অগস্ট, তারপরে তাদের। Critics are calling H is for Hawk the stuff of life. I've been having these dreams of goshawks. It's Claire Foy at her best. Life's real, serious, and beautiful. Remember, smile. H is for Hawk, only in cinemas January 23rd. বিচ্ছেদ হয়েছে, তো এখন তো মাত্র এক টেবিলে বসেছে, এখানে নতুন প্রতিচ্ছবির কি আছে? আমি তো দেখতেছি সেই পুরাতন কাশন দিয়ে আবার নতুন করে ঘাটার একটা প্রয়াস ছাড়া আর কিছু না। এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 4। এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম যে একটা ঐক্যের সুর শোনা যাচ্ছে, একটা কম্বাইন্ড গভর্নমেন্ট ফর্ম করার আলোচনা হচ্ছে,
এই প্রস্তাব যদি বিএনপির পক্ষ থেকে উত্থাপিত হয় বা বিএনপি যদি কোনোভাবে এই প্রস্তাবে এগ্রি হয়, তাহলে আমি মনে করি বিএনপি নতুন করে আবারও সেই পুরাতন ভুল করবে। পুরাতন কলঙ্ক বিএনপি আবার নতুন করে গায়ে মাখাবে। বিএনপির ক্ষমতার 3 বারের মতো পালাবদল হতে যাচ্ছে। জিয়াউর রহমানের হাত ধরে, বেগম জিয়ার হাত ধরে, এখন 3য় বারের মতো তারেক রহমানের হাত ধরে। এই তারেক রহমান বলছে যে তিনি একটি প্ল্যান নিয়ে এসেছেন এই দেশের জন্য। বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে নতুন করে এই রাষ্ট্র কাঠামোকে গড়ার জন্য তারা গড়বে, তারেক রহমানের প্ল্যান দিয়ে এই রাষ্ট্রকে নতুন করে সংস্কার করবে। এই যে স্বপ্ন তারা জাতিকে দেখাচ্ছে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে যদি সেই পূর্বের অ্যালায়েন্সের সাথে তারা আবারও নতুন করে কোনো জোটবদ্ধ হতে চায়, নতুন করে তাদের ভাঙ্গা পিরিতের জোড়া লাগাতে চায়। সাদেক কায়েমের বক্তব্য থেকে যেটি শোনা যাচ্ছে যে তারেক রহমান পরামর্শ দিয়েছেন ছাত্রদল এবং শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। এটা তো সেই 2001 সাল বা 2 সালের ঘটনার কথা মনে পড়ে যায়। তখন তারেক রহমান আপনি নিজেই বক্তব্য দিয়ে বলেছিলেন যে শিবির এবং ছাত্রদল হলো একই মায়ের পেটের 2 সন্তান। তো আমরা তো দেখলাম 5ই অগস্টের পরে সেই বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই একই মায়ের পেটের 2 সন্তান কতটা একে অপরের উপরে হিংসাত্মক হতে পারে, আক্রমণাত্মক হতে পারে, অশ্লীল ভাষায় একে অপরকে গালিগালাজ করতে পারে। তো আবার কি নতুন করে সেই ডিভোর্স হওয়া বাবা মায়ের হিল্লা বিয়ার ব্যবস্থা করবে জামাত এবং বিএনপি? দর্শক শ্রোতা, সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।